হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। চলে এসেছি গোহগ্রামের গাজন দেখতে। ভগবতী মায়ের গাজন শুরু হয়ে গেছে। যদিও গাজনটা শুরু হয়ে গেছিলো সকাল থেকেই, আমার এক বান্ধবী ফোন করেছিল, তো ও বলল। তারপরে আমরা দুপুরবেলা ভাত টাত খেয়ে বেরিয়েছি গাজন দেখবো বলে। জানো তো বন্ধুরা, এই গোহগ্রামের ভগবতী মায়ের গাজন কিন্তু খুব বিখ্যাত। ভগবতী মা হলেন দেবী দুর্গার আর এক রূপ। তো চলো ভেতর দিকে যাই, গিয়ে মায়ের আগে দর্শন করে নিই। আমার মতোই অনেক দর্শনার্থীরা দেবী দর্শনের জন্য যাচ্ছেন মন্দিরে। তো আমিও দেখো মন্দিরে একদম প্রবেশ করে গেছি। গোটা মন্দিরটাই কিন্তু খুব সুন্দর করে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো, আর এত মানুষের ভিড়। যাই হোক, তো ভিড় ঠেলেই আমি কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এখানে দেবী দর্শন করতে পারলাম না। যেখানে মাকে বসানো হয়েছিল সেই বেদিটাই শুধু দেখতে পেলাম। পুরোহিতের কাছে জানতে পারলাম যে মা এখন শ্বশুরবাড়ি চলে গেছেন, আর এই যে মন্দিরটা, এটা হচ্ছে মায়ের বাবার বাড়ি। বছরে এই একবার এক বেলার জন্য মা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন, আর বিকাল হলেই উনি চলে যান আবার শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়িটা হচ্ছে গ্রামের ভেতরে, মানে গোহগ্রামের ভেতরে। সেই মন্দিরে তো আমাদেরকে অবশ্যই যেতে হবে মায়ের দর্শনের জন্য। তো চলো তার আগে মেলাটা একটু ঘুরে দেখে নিই। সাধারণত মেলা শুরু হয় সন্ধ্যে থেকে, কিন্তু যেহেতু আজকে দিন গাজন, তাই সকাল থেকেই মেলা শুরু হয়ে গেছে, আর তার সাথে শুরু হয়েছে মানুষের ভিড়। বিশাল বড় মাঠ, আর গোটা মাঠ জুড়ে শুধুই মেলা। ব্লগের চক্করে কিন্তু আমি অনেক মেলা দেখলাম, কিন্তু এত বড় মেলা কোনোদিন আগে দেখিনি। শুনেছি যে গোহগ্রামের মেলাতে বিশাল ভিড় হয়, প্রচুর বড় মেলা। এই প্রথমবার এলাম আর দেখলাম সত্যি করে বিশাল বড় মেলা। কি নেই এই মেলাতে, সব রকমের জিনিস পাওয়া যায়। আসলে কি জানো তো, যতদিন মা না চাইছেন ততদিন মাকে দর্শন করার সুযোগ পাওয়া যায় না। তবে আজকে কিন্তু আমাকে সেই সুযোগ করে দিয়েছে, আর আমি অবশ্যই মায়ের শ্বশুরবাড়িতে গিয়েও মায়ের সাথে দেখা করে আসবো, আর তোমরাও আমার সাথে যাবে। একটাই খারাপ লাগছে, গাজন দেখবো বলে এসেছিলাম, মানে গাজনের পুজো হয়, অনেক কিছু হয় এখানে অনুষ্ঠান, তো সেটা দেখতে পেলাম না। আমাদের সময়ের ভুলের জন্য ভুল সময়ে চলে এসেছি আমরা। এটা পরে তোমাকে দারুণ মানাবে কিন্তু। হ্যাঁ, না পড়লেই আমাকে বেশি ভালো লাগে, পড়লে আরো ভালো লাগবে। জানো বন্ধুরা, মেলায় এসে ফায়ার পান খেয়েছিলাম আজকে একটা। ওরে বাবরে, সে যা অভিজ্ঞতা হলো সে তোমাদেরকে আর কি বলবো। ফায়ার পানটা খাওয়ার পর মুখটা না আমার পুরো পুড়ে গেছিলো। তোমাদের দাদা কিন্তু আমাকে বারণই করেছিল খাওয়ার জন্য। তো যাই হোক, এটাই আমার প্রথম আর এটাই আমার শেষ ফায়ার পান খাওয়ার। পান আমি মোটেই পছন্দ করি না, শুধুমাত্র ভিডিও শ্যুট করার জন্য নিয়েছিলাম, আর মুখে নেওয়ার সাথে সাথেই মুখ থেকে বার করে দিতে হয়েছিল, কারণ আমার প্রচণ্ড গরম লেগে গেছিলো। তার থেকে তো আমার ব্রেক ড্যান্সে চাপলেই ভালো হতো। আসলে তোমাদের দাদা তো চাপতে চায় না, আর আমার একা একা ভালো লাগে না। তো আমি অনেকক্ষণ ধরে ফুচকার স্টলগুলোকে দেখছিলাম। প্রচুর ফুচকা স্টল বসেছে, মানে একটা আধটা নয়। কিন্তু তোমাদের দাদা আমাকে কিছুতেই খেতে দিল না, তাই আমার খুব রাগ হচ্ছিল। ও বলল, যেহেতু মুখটা তোমার পুড়ে গেছে, তো একটু আইসক্রিম খাও, তাহলে ঠান্ডা লাগবে। সাধারণত আমরা আমুলের আইসক্রিমটাই খেয়ে থাকি। তো ওনাকে জিজ্ঞাসা করলাম আছে কি না। উনি বললেন হ্যাঁ আছে, তার সাথে এত রকমের আইসক্রিমের নাম বলল যে আমার কোনটা খাবো আর কোনটা খাবো না খুঁজে পাচ্ছিলাম না। নাম তো শুনলাম অনেক রকম, কিন্তু চিরাচরিত যেটা খেয়ে থাকি আমুলের কোন, সেটাই দুটো নিয়ে নিলাম। এই সময়টা ওয়েদার চেঞ্জের সময়, জানি খেলে কাশি হবেই, তা সত্ত্বেও মেলায় গেলে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করে। আর আমার সাথে সাথে তোমাদের দাদাও কিন্তু খাবো না করে বেশ খেয়ে নেয়। আইসক্রিমটা না একটু গলে গেছিলো, মানে যে শক্ত ভাবটা থাকে সেটা ছিল না। আসলে ফ্রিজটা অনেকবার ওরা খোলাপাড়া করছিল, প্রচুর ভিড়, তো সবাই এসে চাইছিল, তো সেই জন্যই মনে হয় আইসক্রিমটা খুব একটা ঠান্ডা ছিল না, একটু গলা গলা ভাব ছিল। ভালোই লাগছিল, কিন্তু খেতে খারাপ কিছু লাগছিল না। সত্যিই বন্ধুরা, আইসক্রিমটা খাওয়ার পর না মুখটা অনেকটা ঠান্ডা হলো, জ্বলন ভাবটা বেশ কমলো। আইসক্রিম খাওয়ার পর আমি পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর লক্ষ্য করছিলাম সন্ধে বাড়ার সাথে সাথে ভিড় আরও বাড়ছে। আরও কি জানো তো, ওইদিকে ফাংশানের স্টেজ করেছে, ফাংশান হবে, তারপর কালকে মনে হয় যাত্রা হবে, সেই অ্যানাউন্সও করছিল বারবার। এই মেলায় একটা মজার জিনিস দেখতে পেলাম, সেলফি প্রতিযোগিতা হচ্ছে।
একটা সেলফি জোন করে দিয়েছে। তো সেখানে যে খুশি সেলফি তুলে একটা নাম্বার আছে, সেই নাম্বারে ফটোটা পাঠিয়ে দিতে হবে। আর লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে 20 জনকে পুরস্কার দেওয়া হবে। আর যার লাইক শেয়ার কমেন্ট সব থেকে বেশি থাকবে সে হবে উইনার। দেখতে পেয়েছো বন্ধুরা, দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। সন্ধে হয়েছে বলে আলো জ্বালিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই দেখো মেয়েদের খুব পছন্দের জিনিস, রং বেরঙের চুড়ি। চলো একবার চুড়িগুলোকে দেখে নি কত করে দাম। কি করে পড়া এত সুন্দর, আমরা তো পড়তে গেলে বড় চুড়ি মেলাতে হরেক মালের জিনিস প্রচুর এসছিল। 15 টাকা থেকে শুরু আর 40 টাকায় শেষ, মানে প্রচুর রকমের জিনিস। আর কি বলো তো, সব থেকে বেশি ভিড় না এই স্টলগুলোতেই হয়। এত বড় মেলা ঘুরতে ঘুরতে অনেকটা সন্ধে হয়ে গেল, প্রায় 7:30 বাজছে। মেলাও প্রায় দেখা শেষ। এরপর আমরা যাব গ্রামের ভেতরের দিকে, যেখানে মায়ের শ্বশুর বাড়ি। তো চলো এরপর আবারও তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে মা যেখানে রয়েছেন সেখানে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি মা যেখানে রয়েছেন, অর্থাৎ মায়ের শ্বশুর বাড়িতে। আর সামনে ঢুকেই দেখলাম একটা হরগৌরীর খুব সুন্দর লাইটিংয়ের কাজ করেছে। সামনেটা পুরো ফাঁকা আর পুরো এরিয়াটাতেই লাইট দিয়ে সাজানো, তো খুব ভালো লাগছে। তো চলো আমরা এরপর মন্দিরের ভেতরের দিকে যাই। মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর, গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো। মন্দিরটা খোলাই রয়েছে আর দূর থেকে মাকে দেখাই যাচ্ছে। তো এরপর আমি দেখো মন্দিরের ভেতরে প্রবেশ করছি। বন্ধুরা, তোমরাও মায়ের দর্শন করে নাও। আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে মায়ের দর্শন অবশ্যই করাবো। তো চলো দেখে নাও একবার। বহুদিনের ইচ্ছা ছিল মায়ের দর্শন পাবার, তো আজকে সেই সৌভাগ্য হলো। দর্শন পেয়ে আমার তো খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো এখন টাটা।